আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৪ বছরের বাচ্চার জন্য একটি নায়রা কাটিং জামা। তো জামাটি কাটিং করার জন্য এখানে আমি ২ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি ২৬ ইঞ্চি লং একটি জামা তৈরি করব। তো দেখুন আমি কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো ২ ভাঁজে ভাঁজ করে নেওয়া শেষ। তো খেয়াল রাখবেন বন্ধ সাইড অবশ্যই দেখেন আমার দিকে আর খোলা সাইড বিপরীত দিকে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিলাম। এখন এখান থেকে আমরা টপ পার্ট মানে বডির অংশ কেটে নিব। তো দেখুন প্রথমে আমি কাপড়টি কেটে সোজা করে নিব। তো তার জন্য আমি একটা মার্ক করে নিলাম। এই মার্ক থেকে আমরা গলার জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম আর কাঁধের জন্য ২.৫ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম। তো দেখুন আর্মহোলের এখানে আমি ৫ ইঞ্চি দিলাম। তো আমাদের বডির মাপ হলো ২৪। তো ২৪কে ৪ ভাগে ভাগ করলে ৬ আসে। তো ৬-এর সাথে আর ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো দেখুন লম্বার দিক থেকে আমি ৯ ইঞ্চি ধরবো। তো সেলাই সহ আর ১ ইঞ্চি বাড়তি অর্থাৎ ১০ ইঞ্চিতে দাগ কেটে নেব। তো আমাদের লম্বার দিক থেকে কাপড়টি ৯ ইঞ্চি পরিমাণ টিকবে। তো এখন আমি ২২ ইঞ্চি পেটের মাপ ধরে ৫.৫ ইঞ্চি সাথে ১ ইঞ্চি এক্সট্রা সহ দাগ কেটে নিলাম। তো এখন আর্মহোলের সোজা দাগ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। তো দেখুন আমাদের বডির মাপ দেওয়া শেষ। এখন আমরা এটা কেটে নিব। তো গলার কাজ আমরা পরবর্তীতে করব। প্রথমে জামাটি কেটে শেষ করে নিই। তো দেখুন আমি বডির কাপড়টি আলাদা করে নিলাম। তো এটার কাজ শেষ বর্তমানে। তো এটা আমরা রেখে দিব। এখন আমাদের যেটা করতে হবে হাতার অংশ কেটে নিতে হবে। বাকি যে কাপড়টা থাকবে সেখান থেকে আমরা ঘেরের কাপড়টা কেটে নিব। তো দেখুন আমি এখানে সেমভাবে ৪ পার্ট করে নিলাম। বন্ধ সাইড আমার দিকে, খোলা সাইড বিপরীত দিকে। তো সোজা করে একটা দাগ কেটে নিলাম। তো আমাদের হাতার লম্বার মাপ হবে ১১ ইঞ্চি। তো সেলাই সহ আমরা ২ ইঞ্চি বাড়তি করে ধরে নিব। তো আমরা ১৩ ইঞ্চিতে একটা দাগ কেটে এখান থেকে হাতার মুহুরির মাপ নিয়ে নেব। তো ৪.৫ ইঞ্চি ৩.৫ ইঞ্চি নিয়ে নিলাম। আমাদের হাতার মুহুরি ৭ হবে। তো এখন আমরা হাতার আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। একটু বড় করে দিয়েছি কারণ আমি এখানে কিছুটা কুচি ফেলবো। তো দেখুন এখন আমরা মার্ক অনুযায়ী সুন্দর করে কাপড়টি কেটে নিব। তো আমার হাতার কাপড়টি কাটিং করা শেষ। তো আমি একটু কুচি ফেলবো তার জন্য একটু বড় করে কেটে নিলাম। তো আপনারা যে যেমন হাতা দেন। তো দেখুন এখন আমি ঘেরের কাপড়টি কেটে নিব। তো ঘেরের কাপড় কাটার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দাগ কেটে নিব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা। তো এখন আমরা বডির পার্ট যে যতটুকু রেখেছিলাম ৯ ইঞ্চি, তো সেই ৯ ইঞ্চি বাদ দিয়ে আমরা ঘেরের কাপড়টা নিয়ে নিব লং যতটুকু দরকার ততটুকু। তো দেখুন আমি এখানে ২৭ ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আমাদের মূল মাপ ২৬ ইঞ্চি, ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। তো দেখুন কাপড়টি আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। তো অবশ্যই মেপে দেখতে হবে ২ সাইডে কাপড়টি সমান রয়েছে কিনা। তো ৯.৫ ইঞ্চি বাদ দিলে আমাদের ১৮.৫ ইঞ্চি সেলাই সহ কাপড় টিকবে। তো তার জন্য আমরা দাগ দিয়ে কাপড়টি মেজারমেন্ট করে নিলাম। তো এখন আমরা ঘেরের কাপড়টি কাটিং করে নিব। তো ঘেরের কাপড়টি আমাদের আলাদা করার আগে কিছুটা কাপড় সরিয়ে ফেলতে হবে, কারণ এতটা ঘের দেওয়া যাবে না, যেহেতু ৪ বছরের বাচ্চার জন্য কাপড়টি কাটিং করছি।
তো আমরা ঘের কিছুটা কমিয়ে নিব। তো আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। তো এখন দেখুন আমরা ঘেরের কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে আলাদা করে নিব। তো দেখুন আমাদের কাপড়টি আলাদা করা শেষ। এখানে দুই পাটের ঘের। তো এখন আমি একটা টুকরো করা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা হলো আমাদের একটা এক্সট্রা কাপড়। তো এখান থেকে আমি জামাতে পাইপিং দেওয়ার জন্য কাপড় কেটে নিব। তো সামনের পাটে আমি যে পাইপিংটি লাগাবো তার জন্য এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে পাইপিংয়ের কাপড় কেটে নিব। তো আপনারা যে যেমন চওড়া রাখতে চান তেমন কাপড় নেবেন। আমি একদম চিকন করে পাইপিং দেব, তার জন্য 1 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। তো এখন আমি গলার যে পাইপিংটা দিব, আমি এখানে গোল গলায় দিয়ে দিব, তার জন্য এখানে চিকন করে একটা পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিলাম। তো আপনারা চাইলে আরেকটু বেশি করেও নিতে পারেন, এতে করে পাইপিংটি একটু চওড়া হবে আর কি। তো দেখুন আমি এখন টপ পার্টের গলা কাটিং করে নিব। তো গলা কাটিং করে নেওয়ার জন্য আমাদের এখানে 1.5 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি 4.5 ইঞ্চি লম্বা দাগ কেটে নিব। তো দাগগুলো আমি মিলিয়ে দিলাম। এখন এখানে আমি রাউন্ড শেপ করে গোল গলা কাটিং করে নিব। তো আমার গোল গলা কাটিং করা শেষ। তো এখন আমি হাতার মধ্যে পাইপিং দেওয়ার জন্য আরেকটু কাপড় কেটে নিব। তো আমাদের হাতার মুহুরি রয়েছে 7, এখানে 7 ইঞ্চির বেশি হবে লম্বার দিক থেকে। তো আমি সুন্দর করে একটু কেটে নিলাম, পরবর্তীতে বাড়তি অংশ কেটে ফেলে দিব। তো আমাদের 2টি পাইপিং কাটা শেষ। তো এখন আমরা সামনের পার্টে বুকে একটা প্লেট বসিয়ে দিব সুন্দর করে ডিজাইন করে। তো তার জন্য আমি এখানে একটা কাপড় কেটে নিলাম। তো এর সাইডে আমি কুচি দিব। তো কুচি দেওয়ার জন্য আমি এখানে কুচির কাপড়টি কেটে নিব 2 ইঞ্চি পরিমাণ। তো দেখুন 2 ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে, সেটা ভাঁজ দিয়ে কুচি তৈরি করব। তো দেখুন এখানে আমি কাপড়টি 2 অংশে ভাগ করে নিলাম। তো এতে করে আমাদের কুচির পরিমাণ একটু বেশি হবে। তো খেয়াল রাখতে হবে যাতে কম না হয়। কাপড় যদি বেশি থাকে অবশ্যই একটু বেশি করে কাটার চেষ্টা করবেন, এতে করে বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হলে আবার সেটা করতে হবে। তো আমি এখন একটু ফিতার কাপড় কেটে নিব, নায়রা জামার সাইডে যে ফিতাটি হয়। তো আমার কাপড়টি এখানে শর্ট, তার জন্য আমি জোড়া দিয়ে ফিতাটা তৈরি করব। তো তার জন্য আমি কাপড়টিকে সমান 4 ভাগে ভাগ করে নিলাম, যাতে করে শর্ট না পড়ে। তো ফিতার আগায় যে লটকনগুলো বানায় তার জন্য আমি এখানে কিছু কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমার 4 পাট কাপড় রয়েছে, অর্থাৎ 4টি লটকনের মতো ফুল তৈরি করা যাবে। তো একটু ছোট করে গোলাপি কালারটা দিয়েও বানিয়ে নিলাম। তো আমি 2 কালার মিলিয়ে এটা বানাবো। তো আমাদের কাপড় কাটিং করা শেষ, এখন আমরা সেলাইয়ে চলে যাব।
তো সেলাই করার ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই বডির পার্টের কাজই করব। তো তার জন্য এখানে আমাকে প্রথমে কুচি তৈরি করে নিতে হবে, কারণ প্রথম কাজ হলো গলা সেলাই। তো গলা সেলাইয়ের আগে আমাদের ডিজাইনিং প্লেটটা বসাতে হবে, তার জন্য সেটা তৈরি করে নিতে হবে। তো কুচি দিয়ে আমরা যেহেতু ডিজাইনটা করব, তার জন্য কুচিটা আমি আগে তৈরি করে নিচ্ছি। তো দেখুন কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে আমি কুচিটা তৈরি করে নিব। তো কুচিটা অবশ্যই আপনারা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ভিডিওটা যেন একটু বড় না হয়, তার জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কুচিগুলো অবশ্যই সমানভাবে তোলার চেষ্টা করবেন। তো আমার কুচিগুলো করা শেষ। এখন আমরা এই কাপড়টিতে কুচিটা বসিয়ে নেব। তো কুচিটা বসানোর জন্য দেখুন আমি অবশ্যই কুচিতে যে সেলাইটা রয়েছে সেলাইটা ভেতরে রেখে সেলাই করছি, যাতে করে সেই সেলাইটা দেখা না যায়। তো এটার চারদিক থেকে সেলাইটা ঘুরিয়ে আনতে হবে। তো আমার কুচিটা বসানো শেষ। তো এখান থেকে আমাদের যতটা প্রয়োজন হয় ততটা আমরা কেটে ফেলে দিতে পারবো, অর্থাৎ একটু বেশি হয়ে গেলে অবশ্যই কেটে ফেলে দিতে হবে। তো এখন আমরা এটা জামার সামনের পার্টে বসিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন গলার পাইপিং এই ডিজাইন প্লেটটা বসানোর পর লাগাতে হবে। তো সোজাভাবে রেখে একদম বডির মাঝ বরাবর রেখে এটি জয়েন্ট দিতে হবে। সেলাইটা একদম কিনার দিয়ে নিলে ডিজাইনটা সুন্দর হবে। তো এটার উপরে চারপাশ দিয়ে আমি একটা চাপ সেলাই ঘুরিয়ে নিয়ে এসেছি। তো আমার পাইপিংটি ডিজাইনটি বসানো শেষ। এখন আমরা বাড়তি যে অংশটুকু রয়েছে সেটি কাটিং করে নিব। তো কাটিং করার সময় খেয়াল রাখবেন বেশি কাটিং করা যাবে না। তো এখন আমরা পাইপিং করে নিব। তো পাইপিংয়ের জন্য আমি যে কাপড়টি কেটে রেখেছিলাম সেগুলো জোড়া দিতে হবে। তো দেখুন আমি পাইপিংয়ের কাপড়টি যেভাবে বাঁকা করে কেটেছি সেভাবে বাঁকা করে জোড়া লাগাতে হবে, যাতে করে পাইপিংটা সুন্দর হয়। তো এখন আমরা গলার মধ্যে পাইপিংটা বসানোর জন্য বডির পার্টটি দেখুন আমি ঠিক সাইডে রেখেছি, আর তার নিচে পাইপিংয়ের কাপড়টি জোড়া দিচ্ছি। তো এখানে কিন্তু সেলাইয়ের ভিতর একদম বেশি কাপড় নেবেন না, একদম কিনার দিয়ে সেলাইটা নিতে হবে। তো আমার কাপড়টি জয়েন্ট করা শেষ। এখন আমরা এটাকে ঘুরিয়ে এনে চাপ সেলাই দিব, কিন্তু তার আগে অবশ্যই বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেগুলো একদম চিকন করে কেটে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই কেটে না যায়। সেলাই কেটে গেলে কিন্তু জামাটার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে কাপড়টি কেটে একদম চিকন করে নিলাম। তো মাঝে মাঝে হালকা হালকা এভাবে কেটে নিতে হবে, এতে করে গলার শেপটা সুন্দর আসে। তো দেখুন আমি এখন
এই কাপড়টা উল্টে ঠিক সাইডে এনে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে পাইপিংটা বসিয়ে নেব। তো এখন আমি চাপ সেলাইটা দিয়ে নেব। তো আমার চাপ সেলাইটি দেওয়া প্রায় শেষ। সেম ভাবে আমরা অন্য পার্টেও এভাবে পাইপিং করে নিব। তো এই পার্টটিতেও আমি সেম ভাবে পাইপিং করে নিব। তো আমাদের পাইপিং বসানো শেষ। এখন আমরা ঘেরের যে কাপড়টি রয়েছে সামনের পার্টে আমরা পাইপিং করব, তার জন্য পাইপিংয়ের কাপড়টি প্রথমে জয়েন্ট করে নিব। তো দেখুন ঠিক সাইডে কাপড়টি আমি উপরের দিকে রেখে নিচের দিক থেকে পাইপিংয়ের কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি। তো আমার পাইপিংয়ের কাপড়টি জয়েন দেওয়া শেষ। এখন আমরা এটাকে ঘুরিয়ে এনে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব সুন্দর করে ভাঁজ দিয়ে। এমনভাবে ভাঁজ দিতে হবে যাতে কাপড়ের সুতা বের হয়ে না থাকে। তো দেখুন আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজের উপরেই চাপ সেলাইটি পড়বে। তো আপনারা চাইলে দুই পার্টে পাইপিং দিতে পারেন। আমি এখানে সামনের পার্টে শুধু পাইপিং বসিয়ে নিলাম। তো সেম ভাবে আমরা আরেক সাইডেও পাইপিং বসিয়ে নিব। তো এখন আমরা ঘেরের যে কাপড়টি রয়েছে তা সুন্দর করে কুচি দিয়ে নেব। তো দেখুন আমার কুচি দেওয়া শেষ। এখন আমি বডির যে কাপড়টি রয়েছে সেটা এখানে জোড়া দিব। তো জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বডির পার্টটা নিচের দিকে রাখবেন আর কুচির পার্টটা উপরের দিকে রাখবেন। এতে করে কুচিতে যে সেলাইটা রয়েছে সেটা সুন্দরভাবে ঢেকে যাবে। তো সেলাইটা অবশ্যই কুচির সেলাইটা ভেতরের দিক রেখে করবেন যাতে করে কুচির সেলাইটা না দেখা যায়। তো আমার এখানে জয়েন্ট দেওয়া শেষ। তো সেম ভাবে আমরা আরেকটি পার্ট জয়েন দিয়ে নেব। তো দেখুন আমার এই পার্টটিও জয়েন করা শেষ। এখন আমরা কাঁধ জয়েন্ট করে নিব। তো কাঁধ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এখানে দুটো করে সেলাই দিতে হবে। তো আমি এখানে দুটো সেলাই দিয়ে নিলাম। সেম ভাবে আমরা অপর পার্টের কাঁধের সেলাইটাও দিয়ে নিব। তো দেখুন কাঁধের সেলাই করা শেষ। এখন আমরা সাইড জয়েন্ট করে নিব। তো সাইড জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই একটা মাপ নিয়ে নিতে হবে যে সাইডে কোন পর্যন্ত সেলাইটা আনবেন। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম। আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ সেলাই করব। তো সাইড সেলাইয়ের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিবেন। তো সেম ভাবে আমরা অন্য সাইডেও জয়েন্ট করে নিব 6 ইঞ্চি মাপ ধরে। তো আমার দুই সাইড জয়েন্ট করা শেষ। এখন আমরা ঘেরের নিচের সেলাইটা দিয়ে নেব। তো দেখুন আমি এখানে একটা ভাঁজ দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নেব। তো সেম ভাবে আমরা অপর সাইডেও এরকম একটা করে চাপ সেলাই দিয়ে নেব।
তো আপনারা চাইলে এখানে ২টা সেলাইও দিতে পারেন। আমি এখানে একটাই দেব। তো আমার ঘের সেলাই করা শেষ। এখন আমরা হাতার সেলাই করব। তো হাতায় যে পাইপিংটি রয়েছে আমি প্রথমে পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। তো হাতার ঠিক সাইডটি ওপরের দিকে রেখে আমি পাইপিংয়ের কাপড়টি নিচে দিয়ে সেলাই করে নিব। তো পাইপিংয়ের কাপড়টি সেলাই করা শেষ। এখন আমরা পাইপিংয়ের কাপড়টিকে উল্টিয়ে ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি এখানে ১ ইঞ্চির কিছু পরিমাণ কম চওড়া রেখেছি পাইপিংটির জন্য। তো এখন আমরা দেখুন হাতার মাঝ বরাবর কিছুটা কুচি দিয়ে নেব। তো আমি এখানে কিছু পরিমাণ কুচি দিয়ে নিয়েছি। এখন আমরা হাতা জয়েন্ট করে নেব। তো হাতার মুহুরি এখানে ৩.৫ ইঞ্চি রাখতে হবে, অর্থাৎ ৭ ইঞ্চি হবে। তো এখন আমরা জয়েন্ট সেলাইটি দিয়ে নেব। তো জয়েন্ট সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন হাতাতেও কিন্তু ২টা করে সেলাই দিতে হয়। তো এখন আমি সেম ভাবে আরেকটি পার্টও জয়েন্ট দিয়ে নিব। তো এখন দেখুন আমরা হাতাটি জয়েন্ট করে নিব, তার জন্য হাতাটিকে ঠিক সাইডে এনে নিলাম। মনে রাখবেন হাতা যখন জয়েন্ট দিবেন তখন হাতাটি থাকবে ঠিক সাইডে আর মেন পার্টটা থাকবে উল্টো সাইড। তো দেখুন আমি হাতাটা উল্টো করে নিয়ে ঠিক সাইডে এনে এখন আমি জামার সাথে জয়েন্ট দিয়ে নেব। তো জয়েন্ট সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ২টা করে সেলাই দিতে হবে। তো দেখুন আস্তে আস্তে সব দিক দিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন। কুচির সেলাইটা যেন বাহিরের দিকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে কুচির সেলাইটি দেখা যাবে। তো আমার হাতাটি জয়েন্ট দেওয়া শেষ। সেম ভাবে আমরা আরেকটি হাতা জয়েন্ট করে নিব। তো এখন আমরা ফিতা তৈরি করব। সাইডে যে ফিতাটি দিব লটকন বা টার্সেল সেটি আমরা তৈরি করে নিব। তো লটকন বা টার্সেল তৈরি করার জন্য প্রথমে আমাদের ফিতা তৈরি করে নিতে হবে। তো চিকন করে ফিতা তৈরি করে তো দেখুন সেলাই দেওয়ার পর আমরা ফিতাটি উল্টে নিব। তো আমি একটা কাঠির সাহায্যে ফিতাটি উল্টে নিচ্ছি। তো সেম ভাবে আমরা আরেকটি ফিতা তৈরি করে নিব। তো ফিতা তৈরি করা শেষ। এখন আমরা টার্সেল বা লটকন তৈরি করব। তো এখানে আমি ৩টা করে ফুল বসাবো। তার জন্য মাঝ বরাবর ১ কালারের কাপড় আর ২ সাইডে প্রিন্টের কাপড় দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো সেম ভাবে আমরা আরেকটি লটকন তৈরি করে নিব। তো আমার ২টি লটকন তৈরি করা শেষ। এখন এটা আমরা জামার সাইডে জয়েন্ট করে নিব।
তো দেখুন জামার সাইডে উল্টো দিকে ফিতাটি রেখে ঠিক সাইডের উপর সেলাই দিয়ে নিব। তো একটু বেশি করে সেলাই দিবেন যাতে করে ফিতাটি ছুটে না যায়। তো আমার এখানে জামাটি তৈরি করা শেষ। এখন আমি বুকের যে ডিজাইনটি রয়েছে সেটিতে আমি কয়েকটা পার্ল বসিয়ে নিলাম। তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।